আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জনাব বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো বললো যে তাড়াহুড়া করে কিছু করো, কারণ কি আমার খুব খিদা লেগেছে। তো আগে থেকেই যে এখানে আমি লাউর খোসা খুব ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম, তারপরে এখন আলুটাও ঝুরি ঝুরি কেটে নিচ্ছি। সবাই বলে আমার হাত নাকি মেশিনের মতো, কারণ কি আমি খুব কুচি কুচি করে যে কোনো জিনিসই কেটে নিতে পারি। তো যেহেতু ভাজি করব লাউর খোসা আলুর সাথে একসাথে করে, তাই একটু বেশি করে আমি যে পেঁয়াজ তারপর রসুন দিব, কারণ কি ভাজির মধ্যে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে। তো এখানে যে আমি আমার মতো করে কেটে নিয়েছি। তারপর যে এখানে ইলিশ মাছ আগে থেকে কেটে নিয়েছিলাম, তো এখানে 4 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটু বড় বড় পিস করেই নিয়েছি। আর যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ দিয়ে তারপর এটাকে একটু মাখা ঝাঁকা করে তারপর যে এটাকে মেখে রেডি করে নেব ভাজার জন্য। এখানে ইলিশ মাছ ভাজি করব আর অন্য কিছুই না। তো দেখা যাচ্ছে যে যেহেতু শর্টকাটের মধ্যে কিছু করা লাগবে, তাই আমি শর্টকাটের মধ্যে করেছি। তো আগে থেকেই প্যানে গরম করে রাখা তেলে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। আমি একটু যখনই রান্না করি চেষ্টা করি যে হাই ফ্লেমে যে কোনো জিনিস রান্না করার জন্য, কারণ কি হাই ফ্লেমে যখন রান্না করি তখন ওই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারাও কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন, দেখবেন যে আপনাদের জন্য ভালো হবে। তো নিচে যে তেলসহ একটু মাছ ভাজিটা করে নিয়েছি, যেন তেলটা যেন পরবর্তীতে যেন ভাতের সাথে মেখে খাওয়া যেতে পারে, অল্প পরিমাণে নিয়েছি। তো এখানে যে শুকনো মরিচও ভেজে নিলাম, যেহেতু ইলিশ মাছ ভাজা তাই শুকনো মরিচটাও ভেজে নিয়েছি, কারণ কি ভাতের সাথে এটা খেতে কিন্তু ভালো লাগে যেহেতু সিম্পল। তো যেই আলুর খোসা আলু তারপরে যে লাউয়ের খোসাটা ছিল সেটা ভালোভাবে ধুয়ে তারপরে এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে হলুদ দিয়ে তারপর এটাকে ভাজা করে নেব। তো এইখানে একটা জিনিস বলতে চাই যে আমি যখনই যে কোনো কিছু ভাজি করি সেটা কিন্তু আমি খুব বেশি পরিমাণ আমি করি, মানে যে চুলার হিটটা থাকে সেটা কিন্তু খুব বেশি পরিমাণ থাকে, মানে যত হাই ফ্লেমে আমি মেনলি ভাজি। আর যে আমি কিন্তু যে কোনো ভাজিতেই কিন্তু আমি অ্যাভয়েড করি পানিটা দেওয়ার জন্য, কারণ কি পানিটা দিলে না এটার স্বাদটা ওইরকমভাবে থাকে না। আমার কাছে মনে হয় যে ভাজিটার স্বাদটা কেমন যেন একটু পানসে টাইপের হয়ে যায়। তো এই জন্য আমি যে ভাজিতে পানি দেওয়াটা আমি অ্যাভয়েড করি সম্পূর্ণভাবে। তো এই জিনিসটা আপনারাও করে দেখতে পারেন। আমি দেখেছি অনেকেই হয়তো বা পানি অ্যাড করে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন যে আপনি যখন হাই ফ্লেমে যখন আপনি ভাজবেন তখন দেখবেন যে আপনার ভাজিটাও ভাজাও হবে আর যে সিদ্ধ তো হবে, মাস্ট বি। তো এই জিনিসটা ফলো করে দেখতে পারেন। আর দেখা যাচ্ছে যে এভাবে ভাজা করে খেলে কিন্তু খুবই টেস্ট হয়। তো এখানে আমি তুলে নিয়েছি আমার লাউয়ের খোসার ভাজিটা, এটা কিন্তু অসাধারণ লাগে, আপনারাও চেক করে দেখতে পারেন। যেহেতু আমি এটা করেছি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর লাউয়ের যে খোসাটা ছিল সেটাও কিন্তু অনেক কচি ছিল, যার জন্য এটা কিন্তু আমি ভাজি করে নিতে পেরেছি। তো যাই হোক, এখানে যে আমি রেডি করে আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি। তো দেখা গেল যে এখানে মাছটা ভাজি করেছি, সাথে যে শুকনো মরিচ ভাজি, তারপর লাউ ভাজি। দেখুন যখন আমি প্লেটে নিচ্ছি লাউ ভাজিটা, সেটা কিন্তু একদমই ধোয়া ওঠা। তো সাথে যে ইলিশ মাছ ভাজি আর যে শুকনো মরিচ দিয়ে খাওয়া হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, কারণ কি আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক সামনে নিয়ে যেতে আগ্রহ করবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কাছে সবসময় আপনাদের প্রতি এই শুভকামনাটাই থাকে। তো দেখুন আমি যে কত সুন্দরভাবে একটু তেলটা দিয়ে নিলাম, এই তেলটা দিয়ে খেতে কিন্তু একদমই অমৃত লাগে। তো ভালো থাকবেন।